আমাদের সমাজে শিশুদের ভিতর বয়ঃসন্ধিকালের বেড়ে ওঠার সময় মনের ভিতর অনেক ধরনের প্রশ্ন, ভয় এবং এর সাথে শিশুরা কৌতূহলের বিষয় অনেক ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হয়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সঠিক তথ্য তাদেরকে বোঝাতে হবে। চলুন দৈনন্দিন জীবনের কিছু ঘটনা দেখি। দিদি, আমি তোমার মতো এত বড় হবো কবে? তোমার বয়স কত? 12। আমার বয়স 15। আমি তো আস্তে আস্তে যেরকম বড় হয়েছি তুমিও সেরকম আস্তে আস্তেই বড় হবা। এর জন্য তোমার প্রয়োজন নিয়মিত খাবার, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো এবং এর সাথে খেলাধুলা। তাহলে আমি আজকে থেকে পুষ্টিকর খাবার খাবো এবং নিয়মিত ঘুমাবো এবং পর্যাপ্ত ঘরে তো জলও নাই, আবার জল আনতে যেতে হবে, বাবা মাও তো নাই। এত অন্ধকার আমি একা যাবো কিভাবে? চয়ন, তুই কি আমার সাথে একটু জল আনতে যাবি? না না না, আমি যাবো না, তুমি যাও। আমি যদি যাওয়ার পথে কোনো বিপদের সম্মুখীন হই সেটা কি ভালো হবে? না না, তো চলো, আমি তোমার সাথে যাচ্ছি। মেয়েরা যখন বড় হয় তখন রাস্তাঘাটে যাওয়ার পথে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তোমার থেকে আমি তোমার সাথে সবসময় যাবো। তোমার কোনো কাজে একা একা যাবা না, আমাকে ডাক দিবা। আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে। এমন যদি ক্লাস হতো তাহলে ভালোই না? হ্যাঁ। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ দিতেছে। দিদি আমাদেরকে বলছে না, এমন যদি কেউ বলে তাহলে বিশ্বাসী বা বড়দের কাউকে বলতে চল আমরা দিদিকে যাই বলবো। চল চল আমরা দিশা দিদিকে যাই। হ্যাঁ দিদি, জানেন আজকে আমরা এখান থেকে যাইতেছিলাম, প্রজেক্টের কয়েকটা ছেলে আমাদেরকে দেখে খারাপ কথা গান গাইতেছিল। আপনি বলছিলেন যে কেউ যদি আমাদের কিছু বলে তাহলে বড় বা বিশ্বস্ত কাউকে বলতে, আপনারা এখানে ছিলেন বলে আমরা আপনাকে বললাম। ওরা কোথায় আছে? ওই তোমার ওখানে। ঠিক আছে, তোমরা বাসায় যাও নাই? না না, তোমরা মেয়েদের কলেজ স্কুলের সামনে কি করছো? দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিচ্ছি। তোমাদের বাসায় বোন আছে? কার কার বোন আছে? ওরা যখন এখান দিয়ে হেঁটে গেল তোমরা কেন ওদেরকে বোন ভাবতে পারলে না? আজকে যদি তোমাদের বোনকে এভাবে বলা হতো তাহলে তোমাদের কেমন লাগতো? কি করতে তোমরা? ফাটাই দিতাম। তাহলে ওদেরকে কেন এভাবে বাজেভাবে ইঙ্গিত করলা? তোমরা যে কাজটা করতেছিলে এটা কি ভালো ছিল? না। এরকম কাজ আর কখনো করবা না। এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবা, পড়ালেখা করবা, কালকে সকাল সকাল প্রজেক্টে চলে আসবে। তোমাদের নামে যেন আমি এরকম আর কমপ্লেন কখনো না শুনি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা আর কখনো করবো না। ঠিক আছে, যাও।